আমাদের বাড়ি যাচ্ছে বেগুনের ঝাল হচ্ছে। দেখো আমার মা বেগুনটা ভাজছে, কারণ বেগুনের ঝাল করতে গেলে আগে বেগুনটা ভেজে নিতে হয়। তাই চলো তোমাদেরকে বলি বেগুনের ঝাল মানে আমাদের বাড়িতে আর কি কি রান্না হচ্ছে আজকে। আমাদের বাড়িতে রান্না হচ্ছে আজকে উচ্ছে আলু ভাজা, পেঁপের চাটনি, আর বেগুনের ঝাল, আর ভাত। ভাতের হাঁড়িটা তোলা হয়ে গেছে, ভাত হয়ে গেছে বলে এবারে আমার মা করছে বেগুনটা ভেজে নিচ্ছে। দেখো দেখো বলছেন আমার মা আবার বেগুনটা তুলে নিচ্ছে, ভাজা হয়ে গেছে। আমার মা কড়াইতে আবার তেল দিচ্ছে। কড়াইতে টমেটো আর পেঁয়াজ দিচ্ছে। এই যে উনুনটা দেখতে পাচ্ছ না, এই উনুনটা আমার মা নিজের হাতে করেছে। কেমন হয়েছে তোমার প্লিজ কমেন্ট করে বলো। পেঁয়াজটা এবারে আমরা একটু হালকা লাল লাল করে ভেজে নেবো ফ্রেন্ডস সাথে। তাই আমি একটু কড়াইতে নেড়ে দিচ্ছি পেঁয়াজটা, কারণ পেঁয়াজটা পুড়ে যাবে না হলে, সেই জন্য। লাল লাল হয়ে এসেছে দেখো পেঁয়াজটা। এবার এতে আমরা দিয়ে দেবো আদা রসুন বাটা। আদা রসুন বাটা দেওয়া হয়ে গেল। এবার এটা ভালো করে কষিয়ে নেব আমরা। এটা আমরা এবার কড়াইতে খুন্তি দিয়ে ভালো করে কষিয়ে নেবো। কড়াইতে আদা রসুনটা দিতে কি দারুণ একটা গন্ধ বেরোচ্ছে, কি দারুণ লাগছে দেখো ওটা দেখতে। টমেটো দেব। বেগুনের ঝাল যে যে করতে পারো না, এটা থেকে কিন্তু তোমরা করতে পারো। দেখো এইভাবে কষে নেবে ভালো করে, এটার সঙ্গে মিক্স করে ভালো করে কষে নেবে মশলা টশলা দিয়ে। শুধু আদা রসুন বাটা, টমেটো, পেঁয়াজ, এই তিনটে জিনিস একেবারে কষে নেবে ভালো করে। নিলে কি দারুণ একটা টেস্ট আর সুগন্ধ বেরোবে। তা দেবো। প্রথমে নুন দিচ্ছি। নুনটা তোমরা তোমাদের পরিমাণ মতো নিয়ে নেবে। তারপরে হলুদ গুঁড়ো দেবো আমরা। হলুদ গুঁড়োটাও তোমরা তোমার পরিমাণ মতন দিয়ে দেবে। এবার লঙ্কার গুঁড়ো, এটাও তোমরা পরিমাণ মতন দিয়ে দাও, তোমাদের যেরকম হবে সেরকম। এটা ভালো করে কষে নেবে। নিলে দেখো একদম বেগুনের ঝালে একদম কি দারুণ লাগছে। তোমরা শুধু দেখো গন্ধটা জাস্ট ওয়াও। খেতে কেমন হবে। একটু জল দিয়ে কষে নেবে, নাহলে পুড়ে যেতে পারে। আর তোমরা এটা নিরামিষও করতে পারবে বেগুনের ঝাল। নিরামিষ করলেও সেই একই স্বাদ হবে আর খুব সুন্দর খেতে হবে।